নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন তো? হ্যাঁ, একদম লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে এসেছি সোনার বাংলার পর্দায়। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় এবং শনিবার দিন 3:45 এই অনুষ্ঠান আপনারা সোনার বাংলার পর্দায় দেখতে পান। অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান, ভাইটাল একটি অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানের ভিতর দিয়ে অনেক কিছু আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন। আর আমাদের জীবনে যেটা হয়, ভালো মানুষ কিন্তু আমাদের জীবনে সবসময় আসে। সেটা পরিবারের মাধ্যমে আসতে পারে, সেটা বন্ধু বান্ধবের মাধ্যমেও আসতে পারে এবং সেটা আসতে পারে আত্মীয় স্বজনের মাধ্যমেও। কিন্তু ভালো মানুষ ভালো পরামর্শ দেবে, এটাও ঠিক, কিন্তু যেটা অসুবিধার ক্ষেত্র সেটা হচ্ছে যে ভালো মানুষ হলেও তার বা সবার অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞানটা কিন্তু থাকে না। আর অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছে যে সেই ভালো মানুষটি যদি একজন অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনাকে গাইডলাইন দিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না আপনার জীবনে। আর আমাদের আজকের যিনি অতিথি বা আজকে আমাদের অনুষ্ঠানে যিনি থাকেন, তিনি কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটাই দিচ্ছেন একদম বন্ধুর মতন, প্রত্যেকটি মানুষের পাশে থেকে। আর এই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনের মাধ্যমে আপনারা সবাই ভালো রয়েছেন এবং যারা ওনার কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি তারা সবাই কিন্তু ভালো থাকবেন। একদম নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্ভয়ে ওনার কাছে কিন্তু আপনাদের পৌঁছতে হবে। তবেই তো আপনি আপনার জন্ম ছকটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ পাবেন। আপনি জানতে পারবেন আপনার জীবনে কি রয়েছে, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, সবটার জন্যই একটা প্রপার গাইডলাইন আপনি কিন্তু পেয়ে যাবেন সারা জীবনের জন্য। আর বুঝতেই পাচ্ছেন যে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় ঠিক এই কাজটাই কিন্তু করে আসছেন বহু বছর ধরে এবং বহু মানুষকে তিনি কিন্তু ভালো রেখেছেন। এবং যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই আসার চেষ্টা করুন, তারাও দেখবেন ভালো থাকবেন এই একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পেয়ে একজন সুশিক্ষিত মানুষের কাছ থেকে। তো এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো সেই বিশেষ মানুষটিকে, সেই বিখ্যাত মানুষটিকে যার জন্য এই অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষা। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত জরুরি, তাই না? কারণ ভালো মানুষ আমরা কিন্তু আমাদের জীবনে পাই, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স সেটা কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারই দিতে পারেন এবং সেটা কিন্তু আপনি প্রত্যেকটি মানুষকে দিয়ে থাকেন এবং দিয়ে আসছেন এবং আগামী দিনেও দেবেন। তো আজকে আমরা একটু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার তো শুনবই, তার সাথে সাথে বাস্তুর কথাটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বাস্তু আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। এটাও তো অ্যাস্ট্রোলজির সঙ্গে একটা পার্ট, মানে এটা একটা পার্ট। তো এই বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। একদমই মূল পার্ট অ্যাস্ট্রোলজিতে যতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম প্রধান পার্ট হচ্ছে বাস্তু। বাস্তুটাকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই এগোনো যাবে না, বা ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের যত রকমের সমস্যা সেগুলো থেকে সমাধান পাওয়া বাস্তুকে বাদ দিয়ে কিন্তু কখনোই সম্ভব হয় না। তার কারণ কি, বাস্তুটা এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষের ভাগ্য নির্ধারিত হয় বলা চলে। কেননা এই বাস্তুতে আপনার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হয় এই বাস্তুর মাধ্যমে। এই একটা বাস্তুই কিন্তু বলে দেবে সেই মানুষটা জীবনে কতটা এগোবে, কতটা সে সমৃদ্ধশালী হবে, তার যে নির্মিত যে গৃহ সেই গৃহে ধর্মভাব বজায় থাকবে কিনা, কোনো আধ্যাত্মিক, কোনো আধিভৌতিক, আধিদৈবিক কোনো উৎপাত এগুলো বাস্তুর মধ্যে আসবে কিনা, এটা যদি সে ধর্মপথে থাকে সেখানেই কিন্তু সম্ভব হয়। এবং রাশিচক্রে নবম স্থান নির্ধারণ করে ধর্ম এবং অবশ্যই চতুর্থ স্থান নির্ধারণ করে বাস্তু। এখন এই যে বাস্তুর পজিশন যদি ড্যামেজ হয়
আপনার জন্মছকে অন্যান্য গ্রহ প্রবলেম সেগুলোকে প্রতিকার করলেন, কিন্তু আপনার বাস্তু আপনার কোনোভাবেই সাপোর্ট করছে না, জানবেন সেক্ষেত্রে কিন্তু আয় উন্নতি কিছুতেই করতে দেবে না। সেখানে কিন্তু পদে পদে বিভিন্ন ভাবে ডিস্টার্ব এনে দেবে। কারণ আমাদের শাস্ত্রে যে যতগুলো বর্ণনা রয়েছে, শাস্ত্রে কিন্তু এর পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা রয়েছে। কোন গাছটা বাস্তুতে লাগালে ভালো, কোন গাছটা বাস্তুতে না থাকা ভালো, গাছ যদি বাস্তুতে থাকে সেটা কিভাবে, কোন কোন গাছ সেগুলো কি পদ্ধতিতে কাটতে হবে, যদি কাটার আবশ্যকতা হয় সেটা কি পদ্ধতিতে কাটতে হবে, সমস্ত বিধান সেখানে কিন্তু দেওয়া রয়েছে বাস্তুর মধ্যে। সুতরাং বাস্তুটাকে মেনে এগোতে পারলে জীবনে কিন্তু সফলতা নিশ্চিত, এবং বাস্তুই কিন্তু নির্ধারণ করে দেয় খ্যাতি, নাম, যশ, প্রতিপত্তি, এগুলো কিন্তু বিশেষভাবে নির্ধারিত করে দেয় বাস্তু। এবং উন্নতির ক্ষেত্রে আপনি অনেক প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাস্তু ঠিক নেই, সেক্ষেত্রে যেমন এগোতে গিয়ে বাধা হয়। যেই মাত্র আপনি বাস্তুটাকে ঠিকঠাক করবেন, রেকটিফাই করবেন, দেখা যাবে আপনি কিন্তু সুন্দরভাবে আবার এগোতে পারছেন। বহু মানুষ রয়েছেন যারা জমি কিনেছেন, জমি কিনে ঘর করার মতো সামর্থ্য হচ্ছে না, তাতেও কিন্তু আমাদের বিধান রয়েছে যে কি কায়দায় আপনি যদি পালন করেন, আপনার বাড়ি করার জন্য প্রয়োজনীয় অর্থ কিন্তু আসতে আরম্ভ করবে নিজের কাছে। এগুলো কিন্তু আমাদের শাস্ত্রে বিধান রয়েছে, এগুলোকে মেনে যদি চলা যায় তাহলে কিন্তু উন্নতি হতে বাধ্য, ভালো উন্নতি হবে। আচ্ছা, কেউ ফোনে আছে, ফোনটা নিয়ে নেব, আমরা ফোনটা অবশ্যই নিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে একটা কথাই বলি যে বাস্তুতালে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু উনি আমাদের বুঝিয়ে দিলেন। এবং আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা মানে আরো বুঝবো যে উনি যেটা বলছিলেন যে বাস্তুতে কোন গাছ লাগানো, কোন গাছ লাগানো উচিত নয়, দিনক্ষণ, রং, কালার, সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। এবং অ্যাস্ট্রোলজিতে একটা ডিভাইন সায়েন্স, আর এই বাস্তু কিন্তু একটা সায়েন্স, মানে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু কাজ করে। এবং এইগুলো কিন্তু ওনার কাছ থেকেই আমরা সমস্তটাই জেনেছি এবং আরো জানবো। তার আগে ফোনটা অবশ্যই নিয়ে নিই। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি নাম? আমার নাম চন্দন নস্কর। চন্দন নস্কর। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 4/1/1997। 4/1/1997। আচ্ছা, সময়টা? সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায় আপনার? হাওড়াতেই। হাওড়াতেই জন্ম। কি প্রশ্ন রয়েছে? স্যার, ক্যারিয়ারটা ভালো সেটেল হচ্ছে না, ওই ব্যাপারে আমি আশা করবো। ক্যারিয়ারটা ভালো হচ্ছে না। ক্যারিয়ারটা কেন ভালো হচ্ছে না অবশ্যই উনি বলে দিচ্ছেন। চারের ডেটে জন্ম মূলত রাহুকে নির্দেশ করে, রাহুর সংখ্যা, এবং ভীষণভাবে অস্থিরতার জন্য, চঞ্চলতার জন্য অনেক ভালো ভালো অপরচুনিটি মিস হয়ে যাওয়ার যোগ রয়েছে। সাবধানে সেক্ষেত্রে কিন্তু এগোতে হবে। এবং অবশ্যই মঙ্গলের যে পজিশন হয়ে রয়েছে, রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, এই মঙ্গল রাহু যোগকে বলে অঙ্গারক যোগ। আর এই অঙ্গারক যোগের পাশাপাশি এটা মাঙ্গলিক দোষও সৃষ্টি করেছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ বেরোজগারি দোষের সৃষ্টি করে। মঙ্গলটা ভীষণ রকম ভাবে ডিস্টার্ব, এবং দ্বিতীয় শনি কেতুর যোগ সাধু সর্প দোষ তৈরি করেছে। শনি কেতুকে বলা হয় সাধু সর্প দোষ, এটা যদি দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়, অর্থাৎ টাকা পয়সার বিচার করা হয়, এখানে যখন শনি কেতুর মতো পাপগ্রহ বসে গেল, ডেফিনেটলি কিন্তু ইনকামের জায়গাটাকে সমস্যা করিয়ে দিল। এই এছাড়াও কালসর্প দোষটা জন্মছকে ভীষণভাবে হয়ে রয়েছে, যার জন্য কিন্তু মন মতো কাজ, জব স্যাটিসফ্যাকশন হতে দেবে না। হ্যাঁ, ইমিডিয়েট এই প্রতিকারগুলোকে করাতে হবে, করালে তবে কিন্তু উন্নতি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টেবল জব পাওয়া যাবে। হ্যাঁ, এখনো যদি না কাটানো হয়, এখনো 2.5 থেকে 3 বছর কিন্তু এরকম স্ট্রাগল যেতে থাকবে, তারপরেও মন মতো কিন্তু কিছু হতে চাইবে না। আরেকটা জিনিস, শত্রুগত দিকও দেখছি ডিস্টার্বের মধ্যে রয়েছে। বাস্তু নিয়ে আলোচনা করছি, মঙ্গল এখানে রাহু যুক্ত, বাস্তুর জায়গাটাও কিন্তু নেগেটিভ পাচ্ছে, বিশেষত এটা ঈশান কোণে কোনো সমস্যার যুক্ত হয়ে রয়েছে। আপনি কি জানেন আপনার বাস্তুর ঈশান কোণ অসুবিধার যুক্ত? আছে আমার দিকটা প্রথমত। হ্যাঁ,
সিঁড়ি আছে স্যার? সিঁড়ি প্রচন্ড তো ওয়েটি জিনিস, এটা ঈশান কোণে কিন্তু খুব একটা শুভ হয় না। হ্যাঁ, এছাড়াও আরো দেখে নেবেন ওখানে কোনো আবর্জনার কিছু রেখেছেন কিনা, এছাড়াও সিঁড়ির নিচটা এগুলো একটু দেখে নেবেন। সেই ঈশান কোণের জায়গাটাও ডিস্টার্ব এখান থেকে পাওয়া যাচ্ছে। বাস্তুটাও ঠিক করতে হবে, আর এই যে হরোস্কোপও ঠিক দেখিয়ে ঠিক করে নিলে জীবনে উন্নতি করতে পারবেন। ঠিক আছে স্যার, ভালো কোনো জবের অপরচুনিটি আসবে সামনে, মানে কিছুদিনের মধ্যে যদি? আমি কি বললাম, 2.5 থেকে 3 বছর এখনো ভালো সময় আসতে দেরি আছে। যেহেতু দেরি আছে সেহেতু গ্রহপতিকার প্রতিবিধান করলে অবশ্যই কিছুটা আগে হবে এবং তাড়াতাড়ি উন্নতি হবে। বাট কিছুটা আগে হবে এই কারণে বলছি, যখন প্রপারলি প্রতিকার করা যাবে, এক্সাক্ট লিখিত দেওয়া সম্ভব এই হরোস্কোপে আমি দিই যে কবে থেকে এক্সাক্ট ইনকাম আরম্ভ হবে এবং কি ধরনের কর্মপ্রাপ্তি হবে, এগুলো কিন্তু অন ডেট লিখিত আকারে দিয়ে থাকি। সুতরাং এই যে গ্রহ সমস্যাগুলোকে আগে সমাধান করার চেষ্টা করতে হবে। পাশাপাশি বাস্তুটা ঠিক না করলে ওই বাস্তুতে থেকে যতবারই চাকরির পরীক্ষা দিতে যান না কেন, ইন্টারভিউ দিতে যান না কেন, নেগেটিভ ফল দেবে। সুতরাং বাস্তুটাকেও ঠিক করা এক্ষেত্রে খুব জরুরি হবে। নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন, উনি কিন্তু সমস্তটা খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিয়েছেন। প্রথমত বলেই দিয়েছেন যে মাঙ্গলিক দোষ থাকার কারণে পুরুষ মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা চাকরির ক্ষেত্রে বেরোজগারি দোষ সৃষ্টি হয়, রোজগার করতে করতে রোজগার চলে যায়, রোজগার হতে চায় না মনের মতো, যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো প্লেসমেন্ট হয় না, এগুলো কিন্তু ভীষণ করে ডিস্টার্ব দেয়। তার উপরও আপনার বাস্তুটা ভীষণ ভাবে একটু ক্ষতি মানে করছে, যার জন্য ঈশান কোণে ভারী অত সিঁড়ি মানে ভীষণ ওয়েট, ওই ওয়েটটাকে যদি ওই দেবস্থানে রাখা হয় সেটা ভীষণ ভাবেই ক্ষতি করে। আচ্ছা আচ্ছা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। শুনলে না অনেক কিছু জানতে পারবেন। আজকে তো আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন আর চেষ্টা করুন একবার ওনার কাছে আসার। যেটা নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন প্রত্যেকটা মানুষের ভীষণ প্রয়োজন। আপনি যদি মনে করেন যে ওনার কাছে আসবেন, আপনি খুব ভালো মনে করবেন। হ্যাঁ, আপনি ওনার কাছে আসুন, এসে পৌঁছন, দেখবেন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, আপনার জীবনে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। 9051200976 এই নাম্বারে সবাই আপনারা বুকিং করুন। 9051200976 কন্ট্যাক্ট বলে এই নাম্বারটি রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই নাম্বারটিতে বুকিং চলছে। অবশ্যই সকলেই আপনারা কিন্তু বুকিং করুন। বুকিং করে কোথায় কোথায় আসতে পারছেন একটু বলে দিই। ওনার চেম্বার রয়েছে সাউথের দিকে রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে, এই চেম্বারে শনিবার করে পাচ্ছেন। এছাড়াও দমদম সিথি মোড় চেম্বারেও আপনারা শনিবার করে পাচ্ছেন বিকেলের দিকে 5টা থেকে 7টা পর্যন্ত। এছাড়াও আপনারা ব্যারাকপুর চেম্বারেও কিন্তু শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় কখন পাচ্ছেন ওনাকে সেটা জানবার জন্য অবশ্যই আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করবেন যখন আপনারা বুকিংটা করবেন। বহরমপুরের বন্ধুরা নিশ্চয়ই বুকিং তো করতে শুরু করে দিয়েছেন অলরেডি, প্রায় শেষের দিকে। যারা এখনো পর্যন্ত বহরমপুরের জন্য বুকিং করেননি তাদের জন্য বলি 19 তারিখে আগামী 19 তারিখে বহরমপুরে উনি কিন্তু থাকছেন। আগামী 19 তারিখে বহরমপুর চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর দুর্গাপুরের বন্ধুরা, সরি আমার একটু ভুল হয়ে গেছে, আগামী 12 তারিখে 12 জুন আপনারা কিন্তু বহরমপুরে পেয়ে যাচ্ছেন। আর 19শে জুন কিন্তু দুর্গাপুরের বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। 12ই জুন বহরমপুর, 19শে জুন দুর্গাপুর। আর বারুইপুরের কথাটা একটু বলে দিই, বারুইপুর চেম্বার কিন্তু আপনাদের জন্য খোলা থাকে, আপনারা গিয়েও কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন বা বুকিং করতে পারেন। আচ্ছা, আমাদের তো আরেকটি মানে অনেকগুলোই ফোন রয়েছে, তো আমরা কি ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনা করব, কারণ একটু আমাদের শুনতেই হবে যে বাস্তুতে আমরা কিভাবে ভালো থাকবো বা বাস্তু আমরা কিভাবে ভালো রাখবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া বাগনান থেকে বলছি। আপনিও হাওড়া থেকে বলছেন, বাগনান থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলে সম্পর্কে ছেলের নামটা বলুন সোমক রায়। আরেকবার। সোমক রায়। সোমক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। 31/10/2008। আরেকবার বলুন। 31/10/2008। 31/10/2008। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে 20:05-24 ঠাকুরপুকুর যোগা। আচ্ছা এক মিনিট, বিকেল 5:34, তাই তো? 24 বিকেল 5:24। আর জন্মস্থান হচ্ছে ঠাকুরপুকুর জোকা। ঠাকুরপুকুর যোগা। আচ্ছা আচ্ছা। আপনার আচ্ছা। 31/10/2008 যেটা বললেন আপনার ছেলের জন্ম তারিখটা, এটাও কিন্তু রাহুর ডেটে জন্ম। আচ্ছা। 31 মানে 3 আর 1 4, দুটো যোগ করতে হয় নিউমোলজি অনুযায়ী। পুরোটা যোগ করলে পরে মূলাঙ্ক আসে, এবং এটা হচ্ছে ভাগ্যাঙ্ক হচ্ছে 3+1, এটা হচ্ছে 4। এই 4-এর ডেটে জন্ম যাদের, এগুলো হচ্ছে রাহুর ডেট। রাহুর ডেটে জন্ম হলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ করে বাধা দেয়। হ্যাঁ, এবং ওর ক্ষেত্রে বন্ধু বান্ধবের জায়গাটাও কিন্তু ডিস্টার্বে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন, যে অনুযায়ী কিন্তু পড়াশোনা করবে সেই অনুযায়ী রেজাল্ট আসতে গিয়ে সেইভাবে বাধাপ্রাপ্ত হবে। কেন কি এরও কেতুর পজিশনটা লগ্নের চতুর্থে কেতু রয়েছে। লগ্নের কেতু চতুর্থে যখন কেতু পাওয়া যায়, একদম নিশ্চিত করে বলা যায় যে সেখানে পড়াশোনার ক্ষেত্র থেকে আরম্ভ করে মন মানসিকতাও ঠিক রাখতে দেয় না। অতিরিক্ত অস্থিরতা, চঞ্চলতা এবং বাড়ির পরিবেশ, বাস্তু, এক্ষেত্রেও কিন্তু ভীষণ করে নেগেটিভ দেয়। সুতরাং খুব খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে বাস্তুটাকে ঠিক করাতে হবে। এবং এর যেটা ছিল ঢাইয়া চলছিল বৃশ্চিক রাশি, সেই ঢাইয়াটা কেটে গেছে। আচ্ছা। কিন্তু এর রাগ জেদের অতিরিক্ত ভুল কিছু বন্ধু বান্ধবী জুটে যাবে, যাদের জন্য কিন্তু ও প্রপার প্ল্যানিং অনুযায়ী এগোতে গিয়ে বাধা আসবে। আর এর যা পজিশন পাচ্ছি, ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ চলছে। হ্যাঁ, এবং বাড়ির লোকেদের সঙ্গেও কিন্তু মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব হবে। হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? আপনি বলুন কি। হ্যাঁ, আমি জানতে চাইছি ও খেলাটা প্রচন্ড ভালোবাসে। খেলাটা প্রচন্ড ভালোবাসে। ক্রিকেট নিয়ে এগোতে চায়। আচ্ছা ক্রিকেট আচ্ছা। নিয়ে এগোতে চায়, এগোতে গিয়ে বাধার যোগ পাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনি হরোস্কোপটা এর আগে দেখিয়েছেন কাউকে? প্রতিকার করেছেন? কাল সর্প দোষ রয়েছে যেটা। হ্যাঁ, তো কাল সর্প দোষটাকে আগে কাটাবেন। কাটালে পরে তবে গিয়ে কিন্তু খেলাধুলায় এগোতে পারবে। খেলাধুলার যে গ্রহটা দেয়, সেই গ্রহটার অভিযুক্ত হয়ে বসে রয়েছে, এটা ভালো যোগ। ঠিক আছে, ও খেলাধুলায় আগাতে পারবে, কিন্তু পড়াশোনায় তো বাধা দেখছি। পড়াশোনা মন মতো হতে চাইবে না রেজাল্ট। আচ্ছা। পড়াশোনা দেখুন, খেলার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাটাও তো দরকার হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ডেফিনেটলি ও হ্যাঁ তো আমি ওটাই তো বলার চেষ্টা করছি যে ওর মন মতো রেজাল্ট হতে গিয়ে ভীষণ রকম বাধা আসবে। কেতু চতুর্থে রয়েছে, আপনাদের বাস্তু সমস্যাও রয়েছে। আপনাদের বিশেষত আপনি একটু খেয়াল রাখবেন, বাড়ির নৈঋত্য কোণের দিকটা ডিস্টার্ব হচ্ছে, যেটাকে বলে দক্ষিণ পশ্চিম কর্নার। আচ্ছা। এই কর্নারে দেখে নেবেন কি আছে। ঠিক আছে? হ্যাঁ, ওই ভাড়া বাড়িতে থাকুন, তাতে কি আর বাস্তুর এফেক্ট? আপনি যেখানে থাকবেন, যে জায়গা থাকবেন, সেটাই আপনার, সেই বাস্তুই আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং দক্ষিণ পশ্চিমে দেখে নেবেন। কোনটা? হ্যাঁ বলুন। কি কি যোগ রয়েছে, কি কি দোষ রয়েছে? দোষ রয়েছে। দোষটা মূলত রয়েছে কালসর্প দোষ। কালসর্প দোষটাই মেন রয়েছে, এটাকেই ঠিক করুন। এরপর যদি আরো ভালো করে আপনি বিচার করান, তাহলে অন্য সেরকম দোষ নেই।
মাঙ্গলিক যেটা রয়েছে এটা আংশিক মাঙ্গলিক দোষ, এটা পূর্ণ মাত্রায় মাঙ্গলিক হয়নি বলে বললাম না, কিন্তু এর শুধুমাত্র কালসর্প ডিস্টার্বটা রয়েছে। ডেফিনেটলি ভালো হবে, কালসর্প কাটালে জীবনে বহু দিক থেকে উন্নতি হয়, বহুবিধ বাধা কাটে। আপনি কালসর্প দোষটা কাটানোর চেষ্টা করুন, করলে ওর এডুকেশনও পাশাপাশি ভালো হবে। এই চতুর্থ কেতু পঞ্চমে শনি তো এডুকেশনে বাধা দেয়। হ্যাঁ বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ থাকলে বাড়িতে ওই আনএক্সপেক্টেড ডেথও হয়, হ্যাঁ, আর এই বাস্তুও ডিস্টার্ব করে। এটা একদম ভীষণ ভাবে নেগেটিভ বাস্তুর মধ্যে বসবাস করছেন, এগুলো দেখাবেন। হ্যাঁ আপনি শুনতে থাকুন। আচ্ছা আমি ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার মনে রেজাল্ট আপনি যদি প্রতিকার প্রতিবিধান ঠিকভাবে করান তাহলে ভালো হবে। ওকে পরিশ্রম করতে হবে, তবে ভালো হবে। সবকিছু তো নির্ভর করছে আপনাদের বড়দের উপরে। আপনারা যদি সিরিয়াসলি বাচ্চাদের হরস্কোপ গুলোকে ঠিক করে দেখিয়ে প্রতিকার যেখানে যেটা লাগবে ঠিকঠাক করে এগিয়ে দেন, ওদেরকে এনকারেজ করেন যে পড়াশোনার উপকারিতা সম্পর্কে একটু বোঝাতে পারেন, তাহলে না জীবনে সাকসেস হবে। ছেড়ে দিলে তো হবে না, যে পড়তে বললেন পড়লো না পড়লো চলে গেল তো হবে না। বড়দের বিশাল একটা দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে হবে। করলে ডেফিনেটলি ও ভালো রেজাল্ট করবে নিশ্চয়ই। আর আপনার ছেলের বয়সটা এখন একদমই কম, মাধ্যমিক দিতে চলেছে, সুতরাং এই বয়সটাই হচ্ছে একটা আসল বয়স যেখান থেকে মানুষের জীবনটা শুরু হয়। সুতরাং এই সময় যদি একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনি পান, প্রপার একটা গাইডলাইন, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, অর্থাৎ একটা গাইডলাইন, বুঝতেই পারছেন, একটা প্রপার গাইডলাইন যদি আপনারা পান অ্যাস্ট্রোলজিক্যাল, তাহলে কিন্তু এই সময় থেকে খুব ভালো মতন ভাবে আপনার ছেলের জীবনটা ঘুরে যেতে পারে বা সুন্দর স্মুথ হতে পারে, যেটা আপনি চাইছেন। আপনার মনে অনেক প্রশ্ন রয়েছে, আপনি ওনার কাছে চলে আসুন, চলে এসে একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিন, দেখবেন আপনার ছেলে খুব ভালো থাকবে। এটা আমি সবার ক্ষেত্রেই বললাম। তার জন্য 9051200976 কিছু মনে করবেন না, আজকে আমরা আর ফোন নেব না, কারণ আমাদের কিছু বাস্তু জিনিস শুনতেই হবে। হ্যাঁ এখন বিষয় যেটা বলতেছিলাম, যে বাস্তু নির্মাণ করার ক্ষেত্রে ধরুন একটা বড় জমি কিনেছেন, টাকা পয়সা কিছুতেই সংগ্রহ করতে পারছেন না বাড়িটা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু শাস্ত্রীয় বিধান রয়েছে। সেক্ষেত্রে ডালিম গাছের চারা যদি বসানো যায়, তার রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে মানা হয় যে টাকা পয়সা কিন্তু কোনোভাবে জোগাড় হবে এবং সেক্ষেত্রে কিন্তু গৃহ নির্মাণ করতে পারবেন। এছাড়াও বাড়ি বানানোর জন্য কিন্তু মেজারমেন্ট প্রত্যেকটা দিককে না 9 ভাগে ভাগ করা যায় এবং 9 ভাগের প্রত্যেকটা কিন্তু একটা করে দেবতা আছে। যেখানে যেখানে বাধা রয়েছে সেই বাধা ভাগগুলো ছেড়ে কিন্তু দরজা নির্মাণ করার বিধি রয়েছে, এগুলো কিন্তু বাস্তবিক দেখিয়ে করতে হয়। যেমন বলেছিলাম বিগত পর্বে যে আপনার জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস বাস্তু নাগের মাথা কিন্তু উত্তর দিকে রয়েছে, পা দক্ষিণ দিকে রয়েছে। এই জ্যৈষ্ঠ মাস চলছে, এই আসছে মাসগুলো মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে। এখন যারাই ভিত কেটে বাড়ি আরম্ভ করবেন, যদি বাস্তু পুরুষের মস্তকে কোনোভাবে আঘাত পড়ে নাগের মাথায়, তাহলে কিন্তু সেই বাড়িতে অকাল মৃত্যু, বা ছাদ দেওয়ার পর দেখবেন অনেক বাড়িতে মৃত্যু হয়, বা গৃহ প্রবেশ করার পরে অনেক বাড়িতে শুট করে না, কিছু ভাবে সমস্যা আসে। এগুলো কিন্তু বাস্তু না দেখে করলে কিন্তু প্রবলেম হয়। এজন্য বাস্তুটা দেখিয়ে নিয়ে তারপর গৃহ নির্মাণ আরম্ভ করা ভালো। আর প্রেত ভাগ বলে একটা বিষয় রয়েছে, খনার মতে প্রেত ভাগ কত কব গৃহের নাম, ঘর তুলবে কোণের বাম, 8 6 কোণের 9, ইহা ছেড়ে ঘর হয়। অর্থাৎ বাস্তুভূমি যত ভাগ হবে তাকে 9 দ্বারা ভাগ দিলে নবম ভাবের শেষ ভাগ হচ্ছে প্রেত ভাগ। ওই প্রেত ভাগকে ছেড়ে দিতে হয়, দিয়ে নবম ভাগের অষ্টম ভাগ হচ্ছে নরভাগ। ওই নরভাগে কিন্তু গৃহ নির্মাণ করা শুভ। এবার বলতেই পারেন এখন ব্যস্ততার যুগে
ফ্ল্যাটের এখন দিনকাল সব বেশি হচ্ছে, ফ্ল্যাট কিনছে, তৈরি বাড়ি কেনা হচ্ছে। তো এই যে এই সময় এত কিছু বাদ দিয়ে প্রমোটার করেছে কিনা বা জানবো কি করে, সেটা নয়। এটা কিন্তু এই বাস্তুর যে ব্লুপ্রিন্ট বা ডায়াগ্রাম যেটা, ওটা যদি আমরা পাই চেম্বারে, দেখে বলে দেওয়া যাবে এই বাস্তুটা কি ধরনের বাস্তু। 16 প্রকারের বাস্তু রয়েছে, তার মধ্যে পেট ভাগে যদি গৃহ নির্মাণ হয় এটাকে বলে শ্মশান বাস্তু। এই শ্মশান বাস্তুতে গৃহ নির্মাণ হলে সেই বাড়িতে কিন্তু উন্নতি, আয় উন্নতি হতে দেয় না, ভীষণ রকম ভাবে তাদের কিন্তু ডিস্টার্ব লেগেই থাকে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু বাস্তু নিয়ে বহু কিছু বলার রয়েছে। আমি সামনের শনিবারে আরো বিস্তারিত বলবো। এখানে প্রচুর কিছু রয়েছে যেগুলো জানলে পরে দেখবেন অনেক শুভ হবে, এবং কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু তৎকালিক সৌভাগ্য নিয়ে আসবে, তৎক্ষণিক, বেশি দেরি হয় না। সেই গাছগুলো রোপণ করলে সেগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু সম্ভব, বাড়িতে সৌভাগ্য আসে, দুর্ভাগ্য কাটে। একেবারেই সব শুনবো, কিন্তু একটাই আমি আপনাকে প্রশ্ন একটাই করব, যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে ফ্ল্যাটের মাধ্যমে বা নতুন বাড়ি কেনার মাধ্যমে, সেই নেগেটিভিটি তো আপনি কাটিয়ে দিতে পারবেন? অবশ্যই, তো এটাই তো আমার কাজ। এইটাই হচ্ছে কথা, যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে আপনারা কিন্তু একেবারেই ভয় পাবেন না। সেই জায়গা থেকে কিভাবে আপনাদের ভালো রাখা যায় তার দায়িত্ব কিন্তু উনি নিয়ে নেবেন। সুতরাং আপনারা নির্ভয় নিশ্চিন্তে নির্দ্বিধায় চলে আসুন শ্রী জগন্নাথ মুখার্জির কাছে, এবং দেখুন আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন, আপনার প্রিয়জনদের সবাইকে কিন্তু ভালো রাখতে পারবেন। 9051200976 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং চলে আসুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আগামী শনিবার ঠিক 3:45 আমরা আবার চলে আসছি এই অনুষ্ঠান নিয়ে। নমস্কার।